ঢাকার দোহারের বিলাসপুর ইউনিয়নের নির্বাচনের খবর সংগ্রহ করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি এখন তার কাছে যাব। মিজান, আপনি সকালের দিকে যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আপনি জানিয়েছিলেন অন্য একটি কেন্দ্র থেকে যে ভোটার সেখানকার অবস্থা ভালো এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তো এখন আপনি অন্য আরেকটি কেন্দ্রে এসেছেন, সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আসলে আমি এখন আছি দোহার উপজেলার কেন্দ্র বিলাসপুর ইউনিয়ন পরিষদের একটি ভোট কেন্দ্রে। এটি হচ্ছে গণি শিকদার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এই বিলাসপুর ইউনিয়নেরই একটি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা সেই সকাল থেকেই ভোট দিচ্ছে। ভোটারদের সাথে আমি কথা বলেছি। সার্বিক পরিস্থিতি এখনো অন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর সদস্যদেরকেই পুরো ভোট কেন্দ্রটি ঘিরে রেখেছে কোনো ধরনের মানে বাজে পরিস্থিতি বা গন্ডগোল এড়ানোর জন্য। এছাড়া ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই সকাল থেকে আসছেন। এখন ঠিক 12টা এই মুহূর্তেও অনেকেই নারী পুরুষরা লাইন ধরে রয়েছেন। তো এই ভোট কেন্দ্রে মোট 976 ভোট রয়েছে, আমি খবর নিয়েছি। আর এই বিলাসপুর ইউনিয়নের মোট 9টি কেন্দ্র, এখানে ভোটার রয়েছে প্রায় 10,000-এর মতো। তো এই যে ভোট কেন্দ্রে এখানে আমি পুলিং এজেন্ট সহ সবার সাথেই কথা বলেছি। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশিরভাগই প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এখানে মূলত প্রতিযোগিতা হবে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যেই, যেমনটা আমি জেনেছি। এছাড়া সার্বিক পরিস্থিতি বলতে কোনো ধরনের গন্ডগোল, এই যে দোহার মোট 5টি ইউনিয়নে ভোট চলছে। আমি সকাল থেকেই ঘুরে ফিরে বেড়াচ্ছি বিভিন্ন কেন্দ্রে। তবে এখন পর্যন্ত এই দোহার উপজেলার যে 5টি ইউনিয়নে ভোট হচ্ছে, কোথাও কোনো ধরনের গন্ডগোল বা সংঘর্ষের খবর পাইনি। আর ভোটারদের উপস্থিতি মোটামুটি সন্তোষজনকই বলা চলে। মিজান, ধন্যবাদ আপনাকে।